গত ভিডিওতে আমরা ভেরিয়েবল কি এবং কিভাবে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয় সে সম্পর্কে আলোচনা করেছি। আজকের এই ভিডিওতে কিভাবে আমরা একটা ভেরিয়েবলকে প্রিন্ট করতে পারি সে সম্পর্কে আলোচনা করব। ভেরিয়েবল কি? আমরা যার মধ্যে কোনো কিছু স্টোর করে রাখি সেটাকে ভেরিয়েবল বলা হয়। সাপোজ আমরা নেমের মধ্যে একটা নাম, সাপোজ রহিম, একে স্টোর করে রাখলাম, তাহলে এই নেমটাকে কি বলা হবে? ভেরিয়েবল। এই সম্পর্কে আমরা গত ভিডিওতে বিস্তারিত জেনেছি। এখন এই নেমটাকে প্রিন্ট করার জন্য আমাদের একটা ফাংশনের হেল্প নেওয়া লাগবে, সেটাকে বলা হয় প্রিন্ট ফাংশন। এই ফাংশনের আমাদের হেল্প নেওয়া লাগবে। এই প্রিন্ট ফাংশনের মধ্যে যদি আমরা নেম ভেরিয়েবলটাকে রেখে দেই এবং এটাকে রান করি, তাহলে কিন্তু আমাদের এই ভেরিয়েবলটা রান হয়ে যাবে। এখন একটা নাম না থেকে তো একের অধিক নাম থাকতে পারে, যেমন রহিম, করিম। এক্ষেত্রে অবশ্যই আমরা কমা ইউজ করব। কমা ইউজ করে যদি আমরা ভেরিয়েবল আর এটাকে আমরা প্রিন্টের ভিতরে রেখে দিই, তাহলে সেটাকে কি আউটপুট আকারে দেখাবে। তাহলে আজকের ভিডিওতে আমরা কি শিখলাম, যে কিভাবে একটি ভেরিয়েবলকে আমরা আউটপুট করতে পারি। পরের ভিডিওতে আমরা বিভিন্ন রকম ডাটা টাইপস নিয়ে আলোচনা করব।